বানানো শুরু করে ইনস্টল। হুম এখন ইয়াতে এম সার্ভারে ওই পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিছি পরে। পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে আপনার হলো ঢুকে বলি কন্ট্রোল অল্টার শিফট সার্ভারের উপরে ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট ইঞ্জিনিয়ারিং চ্যাটে যান। এটা সব দাও, ইতে শিপ কন্ট্রোল অন্টার ইতে সব দাও। কন্ট্রোল অল্টার শিফট হুম বলেন। ইঞ্জিনিয়ারিং সেট। এইখানে দেখেন লিমিট হাইটে 20.8 করেন লিমিট হাইট। লিমিটেড আগে কত ছিল দেখালোই না, তাহলে তো দিয়ে দে, ওটা দিয়ে দে। আমি বলতেছি, আমি দেখতেছি 20.8 ছিল আগে। 20.8 আপনি দেখেন, দেখে আমরা বলেন 20.8 ছিল। এরপরে আমাকে আবার আরেকটু কাছে দেখেন 20.8 দিছেন। দাঁড়ান আমি ভালো করে ধরে লই ফোনটা। হ্যাঁ এবার দেখেন। হ্যাঁ এবার ইয়ে করেন ওই যে 6.5 যে জায়গায়, এই জায়গায় শুধু 6 রাখেন। 6.5 এই যে আপনার হাতে, হ্যাঁ এখানে 6 6। ওকে দেখেন 256 আছে না, ওইটাতে ক্লিক করে 600 করেন। এই সে দাও। হ্যাঁ 1.5 আছে, সমস্যা নেই। তারপরে ইয়াতে দেখেন 500। এবার ওকে দেন, এখানে ওকে দেন। কিছু করার দরকার নেই, ওকে দেন। ঠিক আছে, আপনি কিন্তু আপনি ক্যালিব্রেশন করি না ওই জায়গায় যান, ক্যালিব্রেশন করি না ওই জায়গায় যান। সাইর ভাষণ দেখে দেখে বললেন কিন্তু নইলে পেছে দেবো। হ্যাঁ, এবার ক্যারেজ হাইটে যান, ক্যারেজ হাইট কত আছে? -6.5 এইখানে এইখানে দেন 5 দেন, 4 দেন, 4। লোড লোড। আপনার ওই ফাইলটা কোন জায়গায় আছে, কি নামে আছে ফাইলটা একটু দেখে নেন। ডি ব্যাকআপ করবে না শু করছে। ক্যালিব্রেশন শু করছে কিনা, ক্যালিব্রেশনে শু করার তো কথা না। না ক্যালিব্রেশন, নাম লিখতে হবে, ওখানে নাম লিখলে আসবে। ক্যালিব্রেশন শো করে না। কি নামে আছে আগে চেক করে নেন। ব্যাকআপ ফাইল আছে, ব্যাকআপে গিয়ে ক্যালিব্রেশনে গিয়ে এখানে লেখা আছে যে এরকম। 600টা দেখেন, 600টা 500টা করে দেন, আগে 600টা দেখেন। দাঁড়ান ক্যালিব্রেশন এই যে 500 আর 2 পাস, এটা না? দেখি লেখাটা ভালো করে দেখেন। এটা কি না? 500 আর হ্যাঁ এটা 500 আর 2 পাস। 500 আর 2 ফাইলে আছে ক্যালিব্রেশন। এবার প্যাকেজ এবার এটা কেটে দেন, এখানে কিছু করার দরকার নেই, এটা কেটে দেন। পারছি, এখানে লোডে যান, লোডে গেলাম। তারপরে ওই ক্যালিব্রেশন ফাইলে যান। লোডে গিয়ে ওখান থেকে ক্যালিব্রেশন ফাইল কোথায় আছে সেটা দেখতে হ্যাঁ ক্যালিব্রেশন ফাইল ব্যাকআপ ক্যালিব্রেশন, এখানে নিচে সার্চ লেখেন অল টাইপ 508, নিচে হ্যাঁ 508 লেখেন, 500 আর 2 পাস লেখা আসছে দেখুন। হ্যাঁ ক্লিক করেন, Open. ওপেন দেন। সব ভ্যালু আসছে। সব ভ্যালু চলে আসছে। হ্যাঁ এবার অ্যাপ্লাই ওকে দেন, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে। হ্যাঁ এবার আবার খুলেন ওই জায়গায়। আবার লোড। হ্যাঁ এখন একটা কাজ করেন, আপনি ইয়াতে যান, এই যে এম সার্ভারের এখানে যান। এম সার্ভার, হ্যাঁ এম সার্ভারের উপরে স্ক্যান ডিরেকশনে আপনি 500 দেন। স্ক্যান ডিরেকশনে 500 ছিল। 500 দেন আপনি। ওইখানে আগে 1 করে নেন, ভিতরে 1 করে 0 করে নেন, ওই যেখানে ক্লিক করছিলেন। এখানে 0 তো আছে, one. এটা তো 1। হ্যাঁ 0 1 আছে, হ্যাঁ ওকে দেন। কাউন্ট 1 0 0। ওকে দেন, ওকে। হ্যাঁ স্ক্যান ডিরেকশনে 500 দেন। স্ক্যান ডিরেকশন 500, বাই ডিরেকশন ফিট কম্পোজিশন। আর ফিট ডিরেকশন 1, দেন। ফিট ডিরেকশন 1 1 ফিট ডিরেকশন 1। ডিরেকশনের পরেরটা হ্যাঁ ওকে, পরে ফিট স্পিড হাই। হাই। হ্যাঁ তারপরে হলো বাই ডিরেকশন কম্পোজিশনে 0 আর ফিট কম্পোজিশনে -8800। -8800 ছিল। হ্যাঁ -8800 কম্পোজিশন 8800। হ্যাঁ ওকে এটা কিছু বিপি ইয়াতে যান, ক্যালিব্রেশনের ফাইলে যান আবার। ক্যালিব্রেশন ফাইল এটা ওকে দেন -8800 লিখছেন না? হুম এবার ক্যালিব্রেশন ফাইলে যান।
টেলিভিশনে পাইলে যে ওখানে দেখেন উপরে লেখা আছে প্রিপ্রিন্ট, ওই জায়গায় টিক দেন একবারে উপরেরটা। বাই প্রিন্ট হ্যাঁ। হ্যাঁ, তারপরে আরেকটু দেখেন এই পাশে আমাদের, এটা বোঝা যাচ্ছে না। বলেন। তারপরে আপনার শেপ লেখেন কাস্টম ফেদার, ক্লিক করেন 600 টেস্টের নিচে। শেপ কাস্টম ফেদার, 500 আপনার, কাস্টম ফেদার 3 বা 5। হ্যাঁ ফেদার 3। আর হলো হেড হাইট হলো 2.5 mm, ঠিক আছে? হেড হাইট 2.5 mm, ঠিক আছে। এবার দেন অ্যাপ্লাই দেন, ওকে দেন। অ্যাপ্লাই অন ওকে। ওকে, এবার 600 টেস্টে ক্লিক করেন। আপনারা তো 508 করছেন না? টেলিভিশনে গিয়ে আবার সেম টু সেম 600 টেস্ট লোড। হ্যাঁ রাইট, ওই 600 টেস্ট কি ফাইল নামটা আছে সেটা দেখেন। 600 টেস্ট আছে হচ্ছে তোমার লোডে যাও, তুমি লোডে যাও। ওকে 600 টেস্ট টেলিভিশন 600 টেস্ট নামে আছে, ঠিক আছে। এখন 600 টেস্ট লাইভ দিবা, 600 টেস্ট, ঠিক আছে। লোডে যান, হুম। ওইখানে 600 টেস্ট আপনি ক্লিক করেন। ওস্তাদ 600 টেস্ট আগে সিলেক্ট করেন। কোথার কথা, কোন জায়গা কথা? এইখানে উপরে হ্যাঁ কাস্টম ফেদারের উপরে 600 হ্যাঁ। টেস্ট সিলেক্ট করেন। কাস্টম ফেদারের উপরে, হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করা আছে। লোড 600 ঠিক করা আছে, লোডে যান। এর আগে যে 508 তখন কিন্তু 400-তে লোড ছিল, কেন 400 তে? তাহলে তো ভুল হয়েছে। তাহলে ভুল হয়েছে না? হ্যাঁ, কাটেন, আবার কাটেন। এটা কেটে দেন। এম সার্ভারে যান। হুম। এম সার্ভারে যান, কন্ট্রোল অল্টার শিফট দেন এম সার্ভারে। ইঞ্জিনিয়ারিং সেট কেটে যান। ইতে শব্দ এই বলেন। ওই দেখেন ইঞ্জিনিয়ারিং সেট দেখেন। শাহির আগেরটা মিলে বললেন, কিন্তু ধরেন প্যাচ লাগবে, কিন্তু ধরেন তো ডিজাইন মিলবো না। শাহির আগে যেটা ছিল আগের, হ্যাঁ ওইটাই মিলে বলতেছি। হ্যাঁ দেখে বললেন। এখন যদি ওটার কার যদি এডিট করা থাকে তাহলে ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখান থেকে 600 টেস্ট রাখেন, বাকি নো করেন। 600 টেস্ট 500 508 তো থাকবে। না উপরেটা বন্ধ করেন। উপরে 508 বন্ধ। হ্যাঁ, এটা ক্লিক করেন, অফ করেন। হুম। হ্যাঁ, এবার নিচে আসেন। হ্যাঁ 500 নিচেরটা নো করেন, মেজরটা নো। সব নো, আর নিচে যান, সব নো, নো, বাকিগুলো নো করেন। বাকি সব নো, ওকে। মোড চেঞ্জ, ইট টেক বি নেক্সট টাইম, ওকে। ওকে, এবার আবার ওকে দেন। হ্যাঁ আবার ওকে। হ্যাঁ, এবার এম সার্ভার কেটে দেন। এম সার্ভার কেটে দিব। এম সার্ভার পুরোটা কেটে দেন। কাটছে। এখান থেকে কিছু করার দরকার নেই, এম সার্ভার আবার অন করেন। এম সার্ভার আবার অন। আবার অন। টেলিভিশন গেছি। এখন 500 টেস্ট 508 600 হয়েছে ওখানে। 500 টেস্টে আবার লোড দেন। আবার লোড দিব। আগেরগুলো চলে গেছে, 600 টেস্ট ছিল তো, চলে গেছে। ওকে আমি লোড দিচ্ছি, ওয়েট। 600 টেস্ট লাগে। 600 টেস্ট, হ্যাঁ এখানে 600 টেস্ট লিখতে পারো না। 600 টেস্ট উপরে 600 টেস্ট ওপেন, সব লোড চলে আসছে। না আসেনি। হ্যাঁ, এবার আসেনি। রিপিটে ক্লিক আছে কিনা দেখেন। ক্লিক আছে, তাই তো? দাঁড়াও এখানে এরকম আপনি দেখেন আগে লেখাগুলো এরকম ভাবে চলে আসছে, দেখছেন আপনি? ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন। ক্যান্সেল দিলাম, আবার ক্লিক করেন। আবার কাইটা ঢুকতেছে, ওয়েট। এম সার্ভারে ঢুকে পাসওয়ার্ড দেন। হুম ওয়েট পাসওয়ার্ড দিয়ে নি, ওয়েট। কাস্টম ফেদার ক্যালিব্রেশন 600 উপরে 600 টেস্ট লোড। পাসওয়ার্ড দিছেন? পাসওয়ার্ড দেওয়া। হ্যাঁ, এবার 600 টেস্ট লেখেন। ওই ক্যালিব্রেশন ফাইলে যান, ফাইলে গিয়ে 600 টেস্ট লেখেন। লোড নিছে, এবার নিছে। হ্যাঁ, এবার প্রিপ্রিন্ট আছে, তারপরে কাস্টম ফেদার আছে, 3 আছে, তাই তো? হ্যাঁ 3 আছে, কাস্টম ফেদার 3 2.5 mm নন পরে হচ্ছে অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই এন্ড ওকে। ওকে, আবার ঢোকেন। আবার এখন 508 এখানে আগে 508 করে নিবই তো। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড লোড দেন। এবার Load। মেনু কি আছে? পাসওয়ার্ড মেনু আছে। আছে 508 এর ভ্যালু আছে।
ভ্যালু থাকলে দেওয়ার দরকার নেই তো, ভ্যালু যদি থাকে আগের দেওয়ার দরকার নেই। না না আগেটা ভ্যালু আসবে না, দেখে দেখতে হবে। আবার না না ভ্যালু নাই তো, যে ভ্যালু নাই 508 বসে ভ্যালু নাই। আচ্ছা তাহলে ভ্যালু না থাকলে দেন। 508 25 ওপেন, লোড চলে আসছে। অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই হ্যাঁ এবার ইয়ে করেন, অ্যাপ্লাই দেন, ওই কাস্টম ফেদার ওইগুলো ঠিক আছে কিনা দেখেন। কাস্টম ফেদার ঠিক আছে, অ্যাপ্লাই দেন। কাস্টম ফেদার ঠিক আছে, অ্যাপ্লাই ওকে ওকে। টেস্ট প্যানেল পাঠান। প্রোফাইল প্রোফাইল এবারে আমি সার্ভারে যান, ক্যারেজ হাইট দেখেন, এখানে ক্যারেজ হাইট দেখেন, ক্যালিব্রেশনে ক্যালিব্রেশন ক্যারেজ হাইট 500 টেস্ট এবং 600 টেস্টে ক্যারেজ হাইট দেখেন। 500 টেস্ট এবং 600 এখান থেকে এখান থেকে তো নাকি? হ্যাঁ এখানে দেখেন, যেটা ওই যে ক্যারেজের হাইটটা আমরা করি না, ওইটা দেখেন ওইটা কত আছে। ঠিক আছে তো 20.8 আমি দেখতেছি, দাঁড়ান দাঁড়ান ওয়েট, দেখতেছি ওয়েট। হুম 4 4 ওরা আছে, ওকে দেন, এখন ঠিক আছে। 4 ফিজিক্যালি তো 4 মনে হচ্ছে না। 600 অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই ওকে, ওয়েট অ্যাপ্লাই ওকে, পরে পরে এটা পরে অ্যাপ্লাই ওকে করেন আগে। হ্যাঁ এবার 500 টেস্টে চেক দেন। 500 এসে চেক দিন, 600 চেক দিলাম। 4 হ্যাঁ ওকে, অ্যাপ্লাই দেন, ওকে দেন। আগের ভ্যালু চলে আসছে না? আগের ভ্যালু সব আসছে, কিন্তু ক্যারেজ হাইটটা আমি এখনো ফিজিক্যালি চেক দিই নাই। ফার্স্টে চেক দিছিলাম, এখন আবার চেক দেওয়া লাগবে। এবার দেখি আমার একটা জিনিস দেখান, এম সার্ভারটা দেখান আমাকে। এম সার্ভার ওটা কি 500 টেস্ট আছে না 600 টেস্ট আছে? এখানে স্ক্যান ডিরেকশন এর না 600 টেস্ট আছে। হ্যাঁ। এই ফিট কম্পোজিশন সেট করেন, ফিট কম্পোজিশন। ফিট কম্পেনশন ও হো আবার চলে গেছে, 0 ছিল, মাইনাস কত ছিল? মাইনাস 8,800 8,800। দাঁড়ান আমি বলতেছি, মাইনাস 8,800। 8,800। ওস্তাদ আপনি শিওর এই জায়গায় 500 ছিল? ওইটা পরে ওকে, আমি আই এম 100% শিওর। এবার ক্যালিব্রেশনে ঢুকেন, ওকে দাও এখানে অ্যাপ্লাই ওকে করো। অ্যাপ্লাই ওকে দেন, অ্যাপ্লাই ওকে। আবার ঢুকেন ক্যালিব্রেশন, আবার ঢুকেন, ক্যালিব্রেশন আবার 508 সেট করেন, অ্যাপ্লাই ওকে। হুম এই এখানে ওয়েট 500 ভ্যালু দেখেন। এখন ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ভ্যালু চেঞ্জ হবে, 500 এর জন্য ভ্যালু সেট করতে হবে আবার। মাইনাস 8,800। 8,800 ওকে। হ্যাঁ ওকে দেন। এবার এম সার্ভার চলে যান, অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। হ্যাঁ ঠিক আছে, মিলছে। এখন 600 চেঞ্জ করেন, দেখবেন যে ওই এম সার্ভারে যে ভ্যালু দিয়েছেন না, ওই ভ্যালু আছে। 600 তে যান, এবার এম সার্ভারে যান, ঠিক আছে ক্যালিব্রেশন পরে 600 সিলেক্ট করেন, কইরা অ্যাপ্লাই ওকে দেন। আছে হ্যাঁ ঠিক আছে, আছে। ঠিক আছে ভ্যালু আছে। হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল। এবার ও দেন আমি ক্যারেজ হাইটটা হ্যাঁ ক্যারেজ হাইটটা সেট করে নি। ক্যারেজটা চেক দেন, সাবধানে চালান। ক্যারেজটা চেক দেন। ওদের ইয়া করেন তো, আপনার প্রোফাইলে এখানে যে ভার্সন দেখেন তো, ভার্সনটা কত? প্রোফাইল এই যে এটা এটা না ওস্তাদ, দাঁড়ান 802 ব্যাকে যান, ব্যাকে ব্যাক। এইখান থেকে ব্যাক যান, কম্পিউটারে যান। হ্যাঁ এই পাশে ডিক্সে এখানে না, দিতে এখানে ক্লিক করুন, ডি হ্যাঁ এটাতে ক্লিক করুন। এই যে ব্যাকআপ প্রোফাইল লিখে প্রোফাইল আমাকে দেখান ওস্তাদ, ভালো করে আমি দেখতেছি। নাও দেখো। আচ্ছা আবার এইখান থেকে আবার ব্যাক যান, ব্যাক গেলাম, এইখানে কোথাও ভেগা লেখা আছে কিনা দেখেন, ভেগাপে ভেগা প্রিন্ট লেখা আছে। হ্যাঁ এটা কপি করেন। আচ্ছা কিছু আছে কি ইয়াতে, ইয়া করো। ডিএলআর এ কপি করেন আগে। ইয়াতে হ্যাঁ, এবার ক্লিক করেন ওইটাতে। দাঁড়া ওয়েট করো। এই যে ভেগা প্রিন্ট আছে, সবই আছে। সিএলআর এ যান, সিএলআর আরে ইয়া সেলার অবজেক্ট ছোট একটা বের হলো ছোট কিছু নেই। আচ্ছা এবার ব্যাকে যান, এটা কপি করছেন না? কোনটা প্রোফাইল না ভেগা?
বেগা প্রিন্ট কপি করেন। কপি। এবার কপি করে প্রোফাইলে ক্লিক করেন তো। ব্যাগে যান ব্যাগে অন্য আরেকটা ফোল্ডার আছে না ব্যাগে, সিতে আছে, সিতে অন্য আরেকটা ড্রাইভ আছে ব্যাগে যান। সিতে সিতে অন্য আরেকটা আছে তো আপনার হাতের ডানে এটা না পরেরটা, এখানে কি আছে আমরা দেখান ওটাতে। সিতে ইতে না সিতে? ইতে না সিতে? ইতে আবার বুঝা সব ইতে হলো এদের ইতে হচ্ছে ওদের ডিজাইন মিজাইন, ঠিক আছে? ডিজাইন তাহলে বাদ এটা খরচ দেন কাটেন। এবার সিটে। সিটে যান, সিটে প্রোগ্রাম ক্লিক করেন, প্রোগ্রাম। করে দেখান এটাসকো এটএসকোতে যান, এটএসকো সিটের এটএসকো এটা ডিলিট দেন, এটা ক্লিক করে ডিলিট দেন। ফুল ফাইলটা ডিলিট দিয়ে দে, ওটা পেস্ট করে দিবে তো? ডিলিট করেন নাকি এটা আবার কোনো জায়গায় রাইখা নিব আগে? করে আপনি যে কপি করতেন ওটা পেস্ট করুন। এটা আগে কোনো জায়গায় রাইখা নেই নাকি? না এটা ডিলিট, এটা আপনি ডিলিট দেন, ডিলিট বক্সে দিয়ে থাক। পেস্ট করলে তো হয়ে যাচ্ছে। আরে কারা ফোন দেয় ভাই? একটা মিনিট জান তো। হ্যালো সুজন, হ্যাঁ বলো। এটা আমি একটু ব্যস্ত, একটু পরে ফোন। ডিলিট দিছেন? না ডিলিট দেই নাই, দাঁড়ান ডিলিট দিচ্ছি। আপনি ডিলিট দেন, পরে কপি পেস্ট করেন। এত সময় নিচ্ছে কেন ডিলিট দিতে? ফাইল না হলে পেস্ট করে দিই, সমস্যা নেই। পেস্ট করে দিই। রিপ্লেস দিস ফাইল। না ওস্তাদ এলোমেলো হয়ে যাবে। আপনি এটা টোটালি ডিলিট হয় না, টোটালি ডিলিট হচ্ছে না তো। তাহলে রিপ্লেস দেন। এখান থেকে এখান থেকে একটা কাজ করি, এখান থেকে কাট করে নিয়ে যায়। কাট জেনে না আপনি এখানে পেস্ট করেন, পেস্ট পেস্ট রিপ্লেস। রিপ্লেস দেন। কন্টিনিউ escape দেন, escape কন্টিনিউ না হলে escape দেন। এখানে দাও, কন্টিনিউ দাও, টিক মাইনে ওকে তো মাঝে ঠিক দিয়ে হ্যান্ডেল রাইট। দাও। টিক চিহ্ন দিয়ে নেন, দিয়ে ট্রাই अगेन দেন কন্টিনিউ। ওইভাবে তুমি করেন, এটা শেষ করেন। টিক চিহ্ন দেন, escape দেন। আরে কত কাজ বলে টিক চিহ্ন দিয়ে escape দেন। ঠিক চিহ্ন দিয়ে স্ক্রিপ্ট দেওয়া লাগবে, ঠিক চিহ্ন দিয়ে হ্যাঁ আসছে আগের ফোল্ডার। এবার এটা কেটে দেন। কাটলাম। এবার আবার ডিপিসিতে ঢোকেন। দিস পিসি। মাঝেরটা ক্লিক করেন, মাঝেরটা ব্যাকআপ প্রোফাইল কপি, অল কপি। এখানে আমার একটা জিনিস বুঝান, এখানে সব সিএলআর না? বুঝি নাই। সিএলআর সব সিএলআর নাকি অন্য কালারে কোনো প্রোফাইল আছে? সব সিএলআর, সব সিএলআর। ওই যে ওই সিম্বলটা দেখেন, সিম্বলে যে অন্য কালার আছে তো। এই যে এটা এই লেভেলের বাদে এই দুইটা আর একটা 7 মেগা, এর তিনটা বাদে বাকি সবগুলো কপি করেন। অর্থাৎ আপনার সিএলআর যা আছে সব কপি, তো দুটো সিলেক্ট আপনি চাইলে এখান থেকে কাট করে নিতে পারেন, নো প্রবলেম। ওই দুটো আগে সিলেক্ট এক থেকে ওই তিনটা থাকবে, যে তিনটা সিএলআর ছাড়া ওকে। কাট আর কপি। কাট করেন, কাট কপি যে কোনো একটা করেন, সমস্যা নেই। কপি কপি করেন তাহলে। কপি এবার সিটেপে যান, হ্যাঁ কপি করে সিটেপে যান। গেছি প্রোগ্রাম এটসকো 48 এর পরে এটসকো। হ্যাঁ সিএলআর দেখেন, সিএলআর ক্লিক করেন, সিএলআর পেস্ট পেস্ট করেন, এখানে পেস্ট করেন। রিপ্লেস ফাইল। রিপ্লেস। হ্যাঁ দেন কন্টিনিউ দেন। ওকে তবে এই যখন ফাইল তোরা কন্টিনিউ যাবে, বুঝি না একবার। গেছে? গেছে। ব্যাকে যান,
বাকি যে তিনটা ছিল না, বাকি যে তিনটা ছিল ওই তিনটা কপি করেন। ওটা কি ডেনসিটি কার্ভ? হ্যাঁ, বাকি যেটা হলো ডেনসিটি কার্ভ কপি করেন, বাকি তিনটা কপি করেন। কপি। এবার সি ড্রাইভে যান, সি ড্রাইভ। ওখানে যান, দ্যাট ইজ গো প্রোফাইল, ওয়েট ক্লিক করেন। ওয়েট, প্রোফাইল। আউটপুট এখানে আছে অলরেডি, তাই না? এখানে কিন্তু সিএলআর আছে অলসো। আচ্ছা আচ্ছা বাদ দাও দরকার নেই। আচ্ছা, এটা কেটে দেন, সমস্যা নাই, থাক, কেটে দেন, কাটলাম। অলরেডি আছে তো। এবার ব্যাকআপ লিঙ্কে ঢোকেন। ব্যাকআপ প্রিন্ট। এখানে উপরে প্রোফাইল কোনো আছে? নাই। কোনো প্রোফাইল নাই। এবার ইয়া করেন, ব্যাকআপ প্রিন্টে সেভ এস ক্লিক করেন। সেভ 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 এস, সেভ এস। সেভ ওই পাশে হাতের হ্যাঁ হ্যাঁ সেভ এস। এখানে লেখেন 600 টেস্ট। 600 টেস্ট। ওদের কি কি প্রোফাইল আছে বলতে পারবে? তোমরা কোনটা চালাইতা? হ্যাঁ কোনটা চালাইতা? 600 টেস্ট আর কি চালাইতা জানি? 600 টেস্ট আর ইয়া প্রোফাইল কোটা ছিল দেখো তো ভাই। রেখে দিই। 600 টেস্ট ডিপ লিখেন, ডিপ। ডিপ ছিল 600 টেস্ট ডিপ। এখন তো আবার ডিলিট করো। এটা ডিলিট করে দেওয়া লাগবে ধরো। লিখছেন? না দাঁড়ান সেভ এস। ওখানে লেখেন 600 টেস্ট ডিপ। 600 টেস্ট ডিপ। ওকে দেন। ওকে এবার উপরে দেখেন 600 টেস্ট ডিপ লেখা আসছে। আসছে আসছে। এবার এখানে চ্যানেল আসেন, সেটিং চ্যানেল এই সেটিং আইসিসি প্রোফাইল যে জায়গায় লেখা আছে তার নিচে একটা দেখে নিয়ে আছে ডিফল্ট। ডিফল্ট হাই ডিফল্ট ডিফল্ট আইসিসি প্রোফাইল ডিফল্ট। এখানে না ওস্তাদ, আপনার হাতের ডানে বুঝছি এই যে এটা। এখানে এসআরজিবি রাইট, হুম নিচে ক্লিক করেন, নিচে টিক চিহ্নটা উঠে দেন, থটস অফ আউট টিক চিহ্ন উঠান। জাপান কালার। জাপান কোডেড 2000 কোডেড কালার। ভিডিও করতেছ না? এবার এই পাশে আসেন, জাপান কালার কোডেড। হ্যাঁ উপরে দেন। এবার হ্যাঁ এখানে 600 টেস্ট আছে, 600 টেস্ট আছে। এখানে ইউনি ডিরেকশনে বাই ডিরেকশন বানান, ইউনি ডিরেকশন বাই ডিরেকশন। লাইন মার্কে কাস্টম বানান, লাইন কাস্টম ফেদার। রাইট। তারপরে Channel ডেনসিটি setting। কার্ভের ব্রাউজারে ক্লিক করেন। ব্রাউজ করে এই যে এখানে আসছে। এইখান থেকে আমাকে একটু দেখান ভালো করে ওস্তাদ, কি কি ফাইল আছে। আগে কোনটা ছিল দেখে নিয়েন। আগের এসব প্রোফাইল নেই ওনাদের, ঠিক আছে? শুধু ইয়া দেন, আপনি বাই বাই টেক্সটাইল 7K K6 উপরে প্রথমটা দেন। 903। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে ওকে দেন, ওকে মানে ওপেন দেন। কি আসছে? চ্যানেল সেটিং আসছে, রাইট? হুম তারপরে এটাতে ক্লিক করেন, এই যে আইসিসি তে ক্লিক করেন, আইসিসি প্রোফাইলে ক্লিক করেন, আইসিসি প্রোফাইল। ব্রাউজারে যান, ব্রাউজ ওপেন দেখেন, নিচে লেখা আছে একবারে নিচে। ওপেন হ্যাঁ, সিএলআর কি আসলো? সিএলআর এর ঢোকো। প্রোফাইলে প্রোফাইলে যান, আউটপুট আউটপুট 600 OnePlus S15। এটা সিলেক্ট করেন। হুম ওকে, এবার এখানে কি আছে? ভার্চুয়াল আছে না রিঅ্যাক্টিভ আছে দেখেন। এখানে স্যাচুরেশন দিব নাকি? না রিঅ্যাক্টিভ। আগে কি ছিল ওদের? আগে আমি দেখতেছি, আপনি ওইটা দেন। দিলাম। আগে পরে এগুলো করা যাবে। রিলেটিভ কালামেট্রিক। রিলেটিভ কলামেটিভ হয়েছে। তারপর বিআরও। পর এটা দেখেন, এটা হবে আপনার বিআরও। হুম এখানে 200ই। এটা এটা একবারে স্মল ছোটতে আসবে। হ্যাঁ রাইট। এবার আপনি ইয়াতে যান, এই যে কি বলে চ্যানেল সেটিং চ্যানেল সেটিং। টোটাল লিংকে ক্লিক আছে কিনা দেখেন। 200 এর আগে যে টিক মার্কটা ওইখানে ক্লিক আছে কিনা। ক্লিক আছে। এবার চ্যানেল সেটিং এ যান। চ্যানেল সেটিং করো। ওকে চ্যানেল সেটিং করেন, গ্রেট। আচ্ছা ভাই আমি আরেকটা জিনিস বুঝতেছি না, এই জিনিসটা তো অটোমেটিক চলে আসার কথা না? আসবে না, প্রোফাইল তো ব্যাকআপ নেই, ব্যাকআপ থাকলে আসতো।
মানে আমরা নতুন করে দিচ্ছি তো। না 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 হ্যাঁ হ্যাঁ, ওদের ব্যাকআপ থাকলে তো অটোমেটিক চলে আসতো, আসছে আসে নাই। তার মানে আসে না এ তো। হুম, রেড ব্ল্যাক ইয়েলো হ্যাঁ, রেড, ব্ল্যাক, ইয়েলো, Cyan, সায়ান, অরেঞ্জ অরেঞ্জ, ব্লু ব্লু, ম্যাজেন্টা নেভি, এম এম না এমবি এম এম। এম না তো এম এমবিও এম কে কে তারপর হচ্ছে ব্ল্যাক এটা হলো ব্ল্যাক। ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কি ব্ল্যাক কালার ইউজ করে কিনা নাকি গ্রে। না না ব্ল্যাক ইউজ করে করে না বেশি ইউজ করি না হ্যাঁ, এবার চ্যানেল সিলেক্ট হয়েছে। সবার উপরেরটা ক্লিক না আর হ্যাঁ ঠিক, আরে ঠিক থাকবে, রাইট। তারপরে এখন অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই ওকে দেন। অ্যাপ্লাই ওকে ওকে, অ্যাপ্লাই ওকে, আবার ওপেন করেন। আবার ওপেন এবারে এই পাশে দেখেন সেভ এন্ড অটোমেটিক টু ফাইল, ডিলেটার এই পাশে নিচে। সেভ এস এটিএম হ্যাঁ হ্যাঁ এটিএম ক্লিক করেন, ওকে। এটা বন্ধ হয়ে অটোমেটিক ওপেন হবে। লোডিং হচ্ছে ওপেন হয়েছে আসছে, এবার আবার ক্লিক করেন ওইখানে, ব্রাউজার এবার সেভ এসে ক্লিক করেন। হ্যাঁ 508 ক্লিক করছেন, হুম এখানে লেখেন, ওইখানে লেখেন আপনার হলো 508 টু 5, 508 লিখে স্পেস দিয়ে 2 5 লেখেন। ওকে ওকে হ্যাঁ, এখন আপনি সিলেক্ট করার সব কেস শুধু ঠিক আছে, শুধুমাত্র লিখবেন ডেনসিটি কার্ভে ব্রাউজে ক্লিক করেন। আচ্ছা লাইট ডিপ দুইটাই চলে আসছে না বুঝে নাই? লাইট প্রোফাইলে এখানে কিন্তু লাইট ডিপ দুইটাই চলে আসছে ঠিক আছে তাহলে আগের যে প্রোফাইল আছে ওদের আগের প্রোফাইল ব্যাক আসছে, আপনি তো করেন নাই তাই না? আমি তো শুধু ডিপটা করলাম তাহলে লাইটটা ব্যাক আসছে, লাইটের আগে যেরকম ছিল ওরকম আসছে। লাইটটা চাপেন লাইটে চাপ দিয়ে দেখবো নাকি ফার্স্টেই আচ্ছা আমার একটা জিনিস বলেন, 508 টু 5টা চেক করেন তো। টু পাস হ্যাঁ, আমাকে একটা ডেনসিটি কার্ভটা দেখান, 508 টু 5 এর ডেনসিটি কার্ভ। চ্যানেল সেটিং ওইটা কি ডেনসিটি কার্ভের? আমি আপনাদের বলি, আপনি একটু মিলাই দেখেন। 7C 600 7C প্লাস কে 600 কটন কটন না। কটন ডাবল কে ডাবল এম। না মিলে না তাহলে এটা নিয়ে আসেন, 7C 600 ডাবল কে ডাবল এম। প্যারামাউন্ট কটন ওখানে লাস্টে 824 রাইট রাইট, তাহলে তো ওদের প্রোফাইল আছে হ্যাঁ এটা আছে, হয়তো লাইটটা আছে। ওরা তো লাইট মারতো লাইটই মারতো লাইট ও লাইটে মারতো লাইটও আছে ঠিক পারি না আমরা ঠিক পারি না ঠিক আছে, লাইট থাকলে ওকে, আপনি জাস্ট 508টা করে দেন। 508 করে দিয়ে ওপেন হুম। ডেনসিটি আইসিসি প্রোফাইল বাকি যা আছে ঠিক আছে, ওকে অ্যাপ্লাই ওকে দেন। আইসিসি প্রোফাইল না না, আপনার আইসিটি কিছু করার দরকার নেই। আপনি দেখেন উপরে দেখেন 508 টু 5 লেখা আছে কিনা, না 600 লেখা আছে? এটা দেখেন। 500 এই যে এখানে 600 508 লেখেন, টু 5 লেখেন। হুম বাই ডিরেকশন বাকি অ্যাপ্লাই ওকে দেন। আচ্ছা ওদের লাইটটা একটু অন করলাম যেটা আমি করি নাই প্রোফাইল ঠিক আছে লাইটটা একটু জানতো সেটআপে জানতো। লাইট এটা ওদের আগেরটা আসছে ঠিক আছে ওদের আগের প্রোফাইল ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে, ওরা লাইটে তো চালায় না। আপনি আগে একটু লাইটটা ভাই দেখেন তো 802 কিনা ওদের আগে যে প্রোফাইলটা 802 কিনা দেখেন তো আমার কথা বুঝেন, ওদের আগের প্রোফাইল আমাদের এখানে সেভ নেই, ঠিক আছে? এখানে সেভ নাই অ্যাপ্লাই দেন ওকে দেন, অ্যাপ্লাই ওকে দেন, সেভ অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে সেভ এটিএম ফাইল দেন অটোমেটিক। সেভ এটিএম ফাইল কিন্তু আছেই দেন এবার আপনি তিনটা প্রোফাইলের চ্যানেল সেটিং গুলো মিলাবেন, আমার কথা বুঝছেন? হ্যাঁ আর আপনাকে যে আমি ছবি দিছি ওইটা মিলাবেন, তার আগে আরেকটু সেটিং করে নেন, সেটা হলো রিপ। এগুলো পরে মিলাবেন আপনি। রিপ ড্যাশ এগুলা কিভাবে মিলাবো বলতেছেন ওই যে আগের রিভিউ থেকে হ্যাঁ, আগে যেগুলোর সাথে মিল আছে কিনা ওটা দেখবেন। আরেকটা এবার ব্যাকে যান, এখান থেকে আমাকে ভিউতে যান।
এটা না ওইখানে নতুন নিউ উপরে আরো উপরে এটা না রিপ এই যে রিপ ডিরেকশনে ক্লিক করেন ডিসপিসি হুম ক্লিক করেন ডিসপিসিতে ক্লিক করেন ডাবল ক্লিক ডি টাইপে দিয়ে দিব নাকি না ডিসপিসিতে না আপনি ওই ই ফাইল একটা ফাইল খোলেন ফোল্ডার খোলেন কি একটা ফাইল খুলবো এই যে ফাইল খোলা আছে রে ইতে যান রিপ্লেক আছে রিপ্লেক তো এই ফাইলে যে একটা রিপ ফাইল করেন যেমন ব্যাকআপ লেখা বুঝছি বুঝতে পারছি ওইটা ক্যারেজ হাইটটা ঠিক নাই বাকি সব ঠিক আছে রিপ হয়েছে এবার ইয়াতে যান ওখানে এখানে না ব্যাকআপ রিপতে যান ডিরেকশন ক্লিক করেন বুঝছি দাও ক্লিক করেন ওকে রিপ দিয়েছে এবার নিউ ফাইলে যান উপরে দেখেন যে ফাইলে নিউ আছে ক্লিক করেন উপরে প্রথমটা একদম প্রথমটা ফাইলে ক্লিক করে নিউ আসবে নিউ জব রাইট ঠিক আছে হুম। এবার 600 টেস্ট করেন ওখানে 508 আছে না 600 আছে দেখেন 508 আছে 600 ডিপ আছে 600 লাইট আছে করেন 600 লাইট করেন ওদের আগেরটা ওকে এবার ইয়াতে যান এই যে ওখানে ভিউতে যান এটাতে কিছু করার দরকার নেই বলেন ভিউ উপরে দেখেন হেল্পের আগে উইন্ডোজের আগে ভিউ আছে উপরে একদম উপরে হুম ভিউ ভিউতে গিয়ে এখানে আমাকে আপনার একটু ভালো করে দেখেন আপনার ইমেজ মিটারিং দেখেন ডিসপ্লে রোলারের নিচে ইঞ্চিতে আছে এটা দেখেন কি আসছে ইঞ্চি হ্যাঁ ইঞ্চিতে আছে ওকে এখন আপনাকে আমি যে ছবিগুলো পাঠাবো ওইগুলো একটু চেক দিবেন ঠিক আছে বাট ওদের আগের পেপারের কোনো ছবি আছে কিনা আমি সেটা খুঁজতেছি আপনি ক্যারেজ ঠিক করেন ঠিক আছে আর